কমাইছে, একটা আম খাইলে বলে 1000 টাকা দেবে। একটা আম কেন? খাইতে পারো তোর 1000 টাকা দিব। 1000 শুনছেন তো টাকা আপনারা কি বলছে, একটা আম খেলে নাকি 1000 টাকা দিবে, এমন ভাবে বলতেছে। আমি তো মনে মনে ভাবতেছিলাম মনে হয় আমগুলো এত পরিমাণে টক যে আমি খেতেই পারবো না। যাই হোক, এটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। এদিকে দেখেন আমরা প্রতিদিন ছোট মাছ বড় মাছ খেতে খেতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কিছুই ভালো লাগতেছে না। তাই ভাবলাম কেন না হয় আজকে একটু ভর্তা ভাত খাওয়া যাক। আর বাঙালি তো ভর্তা ভাতেই শ্রেষ্ঠ। ভর্তা ভাত হলে তো আমাদের পেট ভরেই খাওয়া দাওয়া হয়। এমন কোনো ভর্তা হবে না, শুধু হবে ঢেঁড়স ভর্তা আর করব মাছ ভর্তা, তার পাশাপাশি আরও টুকটাক কিছু আছে। আর এদিকে আমি কড়াই একটু তেল দিয়েছিলাম মাছটা ভাজার জন্য, আর তেল দিতে না দিতে এমন ছিটা শুরু করছে। যাই হোক, তো ছিটা কমলে তারপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। এখানে আজকে আমি 2 রকম মাছ নিছি, পাঙাশ আর তেলাপিয়া। এই দুইটা মাছই তো আমার অনেক বেশি পছন্দের, ফেভারিট বললেই চলে। এদিকে তো আম্মু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে আমাকে। তো এখানে ঢেঁড়সগুলোও সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আম্মু ঢেঁড়সের বটাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। এটা আমি আম্মুকে বলতেছিলাম যে সিদ্ধ করার আগেই কেন এটা কেটে দাও না। আম্মু বলল যে এটা সিদ্ধ করার আগেই যদি আমি কেটে দিই তাহলে এটার সব ইয়েগুলো ছেড়ে দিবে। ইয়ে কি আমি জানি না, আপনারা বুঝে নেন। যাই হোক, এখানে দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর মতো। তো এখন 3টা মাছই নামিয়ে নিচ্ছি। মাছগুলো এত সুন্দরভাবে ভাজা হয় মাঝে মধ্যে মনে হয় যে ধুর ভর্তা করা লাগবে না, এমনি আমি ভাত দিয়ে খেয়ে ফেলি। অ্যান্ড দেন ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার পেঁয়াজ কাঁচামরিচগুলো ঢেলে দিই। আমি আম্মুকে বলতেছিলাম তুমি কাঁচামরিচগুলো কুচাইছো কেন, এভাবেই দিয়ে দিতে আস্তে আস্তে। আম্মু বললো তোর সুবিধা হবে, তার জন্য আমি কুচিয়ে দিয়েছিলাম, তাতে করে আর মাখানোর সময় কষ্ট করতে হবে না। দেখছেননি মায়েরা কত ভাবে তাদের সন্তানের জন্য। যাই হোক, তো এখানে আমি খুরচুন দিয়ে গুঁতা দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যেগুলো একসাথে লেগে আছে। এরপর এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে করে খুব জলদি সিদ্ধ হয়ে যায়, কারণ খাবার খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। আজকে আমাদের লেট হয়ে গেছে ভাত খেতে খেতে দুপুরের। যাই হোক, কোনো ব্যাপার না, সব দিন তো আর সমান হয় না। এখন আমি এইখানে একটা জালি ফ্যানের সামনে সব কিছু ঠান্ডা করে নিচ্ছি, কারণ সবাই বসে আছে ভাত খাওয়ার জন্য। অলরেডি 3টা বেজে গেছে। মাঝে মধ্যে ভয়েস দিতে গেলে এমনভাবে আটকে যায় মনে হয় যেন আমি তোতলামি করে কথা বলতেছি, আসলে কিন্তু এমন না। মানে কোন কথা থেকে যে কোন কথাটা বলবো সেটাই আমি বুঝতে পারি না, তাই আর কি কথা আটকে যায়। আর একদম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তাদের তো একদম ক্লিয়ার হয়ে গেছে এই ভয়েস দেওয়াটা, কিন্তু আমার মতো যারা যারা আছেন তাদের তো অবস্থা আমার মতোই মনে হচ্ছে সেম। ভয়েস দিতে গেলেই তোতলানো শুরু হয়ে যায়। যাই হোক, আমার মাছ ভর্তাটা তো একদম কমপ্লিট। এদিকে আম্মু ঢেঁড়স ভর্তা করতেছিল, পেঁয়াজ মরিচ সব কিছু মাখিয়ে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল তো সব ভর্তার সাথেই যেন একদম, মানে কি বলবো, এটা না দিলে তো ভর্তাই অসম্পূর্ণ। এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খুব মজা করে সবাই মিলে একসাথে খেলাম। আর আজকের আইটেমে কিন্তু বেশ কিছুই ছিল। যাই হোক, ভাইয়া এই আমগুলো সাতক্ষীরা থেকে এনেছে, আর এই আমগুলো এত পরিমাণে মিষ্টি, একটা আম তো অনেক বেশি পাকা ছিল, সেটা তো একদম চিনি বললেই চলে, এত বেশি মজা আর এত মিষ্টি। যাই হোক, তো এখানে আমরা একটু লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে এখন আমগুলো খাচ্ছিলাম সবাই মিলে, অনেক বেশি মজা লাগতেছিল। প্রথমে ভাইয়া যেভাবে বলছে যে একটা আম খেলে 1000 টাকা দিবে, না জানি কেমন ছিল আমটা, আমি তো এইটাই ভাবতেছিলাম। যাই হোক, ও দুষ্টামি করেই বলছিল আমাকে। তো এখন আমরা শুয়ে শুয়ে টিভি দেখবো আর সবাই মিলে আম খাবো। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।